মাইক ছেড়ে দিয়ে গান করে, আমরা নামাজ পড়তে অসুবিধা হয়। রাস্তা না থাকলে আপনারা গ্যারেজ কোত্থেকে করবেন? কক্সবাজার পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের বৈদ্যঘোনা খাদামঞ্জিল এলাকায় সরু গলিতে গড়ে ওঠা একটি টমটম গ্যারেজের কারণে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উক্ত গলিতে বসবাসকারী কয়েকশো পরিবার। রীতিমতো ঘটছে দুর্ঘটনা। টমটম গ্যারেজটি স্থাপন করেন একই এলাকার জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। তার গ্যারেজ স্থাপনের পর থেকে প্রতিনিয়ত এলাকার শিশু, মহিলা, বয়স্ক পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বেশিরভাগ আমাদের দেখতেছেন যে বাচ্চারা অ্যাক্সিডেন্ট করতেছে, নালায় পড়ে যাচ্ছে। অতটুকু আপনাদের দেখতে হবে যে আমাদের রাস্তা আগে বড়, তারপর হয়তো আমরা গ্যারেজের ব্যবস্থা ওনার। রাস্তা না থাকলে আপনারা গ্যারেজ কোত্থেকে, কিন্তু রাস্তা থাকতে হবে। গ্যারেজের গাড়ি যাবে, রাস্তা থাকলে না মানুষ যাবে, গ্যারেজ যাবে রাস্তায়। মেইন রোডে গাড়ি আছে, ছোট সোশ্যালের আছে, বাচ্চারা আছে, ওরা চলাফেরা করতে পারছে না। আর আমার নাতিরা আছে অনেকগুলো, ওরাও চলাফেরা করতে পারছে না। আজকে পরশুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করতে চাইছিল, আজকে এই মুহূর্তে একটা হয়ে যেত আমি যদি টানে না নিতাম। এর আগে গ্যারেজে টমটম চালক ও মালিক পক্ষের অসতর্কতার কারণে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এছাড়া গত বছর একজন রোহিঙ্গা টমটম চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়। এখন ইদানিং দেখতেছি এই গ্যারেজ চলাকালীন তিনবার আগুন ধরছে ওইখানে কারেন্ট থেকে। উনি সিসি ক্যামেরা করে প্রোটেক্ট করে ঘুরে এসে ওনাদেরকে ডাকতেছে। আমি তখন ফজরের নামাজ পড়তে উঠছি, দেখতেছি আগুন ধরছে। আরেকদিন রাতের 1টার সময় এভাবে 3বার। এরপরে একজন ড্রাইভার ওইখানে শর্ট খেয়ে মারা গেছে। মারা যাওয়া ওইটা এখানে এলাকাতে কি প্রকাশ করতে দেয় না, একেবারে গুম করে ফেলছে। ওইটা ওইখানে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে ওইখানে গুম করে ফেলছে। এখন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, মাইক ছেড়ে দিয়ে গান করে, আমরা নামাজ পড়তে অসুবিধা হয়। এলাকাবাসীর দাবি, মাদকাসক্তরা এসব গ্যারেজের অটোরিকশা ও টমটম চালাতে এসে এলাকার পরিবেশকে দিন দিন নষ্ট করছে। তাই এলাকায় স্থানীয়দের বসতবাড়ি গলি থেকে গ্যারেজটি অপসারণে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয় সমাজ কমিটির নেতৃবৃন্দ। সমস্যা হচ্ছে রাস্তাটা হচ্ছে যে একদম সরু, 5 ফিট। এখানে কোনো গাড়ি একটা চলাচল করলে আর মানুষ যাওয়ার পথ থাকে না। এমত অবস্থায় কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ আহত হয়। বিশেষ করে বৃদ্ধ ও গর্ভবতী মহিলারা হাঁটাহাঁটি করতে পারে না। এমত অবস্থায় গাড়িটা যদি রাস্তায় থাকে তাহলে গর্ভবতী মহিলা কোন দিকে যাবে? কি গাড়িতে যাবেই পড়বে না দেওয়ালে যাবেই পড়বে? আমরা বিভিন্ন এলাকায় ডিসি মহোদয় বরাবর, পুলিশ সুপার বরাবর আর পৌরসভায় পিটিশন দিই। অভিযোগের প্রেক্ষিতে গ্যারেজ মালিক জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান। বলি ওই দিন বৃষ্টি দিছিল তো, গরুগুলো মারি পাহাড় থেকে নামছিল, বুঝছেন? মারিগুলো আসার কারণে গাড়িটা কি হয়েছিল, এক পাশে করে উল্টে গেছিল। ছোট গাড়ি, ওই যে কতগুলো আমাদের আছে, ওই আজকের কতগুলো গাড়ি আছে, টক দইয়ের গাড়ি, ওই গাড়িগুলো, বুঝছেন? আমরা আসলে এটা বিষয় নিয়ে আমরাও নিজেরাও কি, যেহেতু এলাকাবাসী চাচ্ছেন না গ্যারেজটা না করার জন্য, বুঝছেন, একটা বসে আমরা এটা নির্মাণ করার ব্যবস্থা করবো আর। রাত গভীর হলে গ্যারেজে প্রতিনিয়ত মাদকের আসর বসে, এতে আতঙ্কে থাকে এলাকাবাসী। তাই গ্যারেজটি জনবহুল এলাকা থেকে স্থানান্তরের দাবি এলাকার সর্বস্তরের মানুষের। নিউজ ডেস্ক, পেনোয়া।